আজকে আমি ভর্তা, ভাজি, শাক এই খাবারগুলো নিয়ে আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এইখানে হচ্ছে আমি প্রথমেই মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, আরেকটা চুলায় আমি মিষ্টি লাউ শাক ভাজি করে নিচ্ছি। এই শাকগুলো ছাদ বাগান থেকে তুলে আনা। তো ভিউয়ার্স, ছাদ বাগানে লাউ হয়, ছোট ছোট লাউ, কিন্তু লাউগুলো বাঁচে না। কেউ জানলে আমাকে জানাবেন, তো টিপস দিবেন কিভাবে করলে লাউগুলো, মিষ্টি লাউ আমার ধরতেছে না, শুধু ছোট ছোট এসে তারপরে পচে যায়। এখন কি করব, ডগা কেটে কেটে খাচ্ছি, কচি কচি শাকগুলো ভাজি করে খাচ্ছি। আর এইখানে হচ্ছে ছাদ বাগান থেকে আমি আমার 10-12টার মতো পাট গাছ হয়েছে, পাট শাক গাছ, ওইটা থেকেই একটা একটা করে পাতা উঠিয়ে আনলাম। এক মোট পাতা হয়েছে আমার। এই পাতাটা আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই পাট শাকটা আমার, এটা তিতা পাট শাক, এটা আমার খুবই প্রিয়। আরেকটা বাজারে পাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে পাট শাকটা, ওইটা রান্না করলে কোনো তিতা নেই, ওইটা আমার কাছে ভালো লাগে না। এই তিতাটাই বেশি ভালো লাগে। তাই এক মুঠ শাক এনে আমি রান্না করলাম। আর মিষ্টি লাউ শাকটাও আমার হয়ে গেছে। এখানে হচ্ছে আমি টাকি মাছ ভর্তা করে নেব, তার জন্য টাকি মাছটা একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে কাটা ফেলে তারপরে ভর্তাটা করে নেব আমি। তো এই তো আজকে ভাজি, ভর্তা, শাক এগুলো দিয়ে খাবার হবে। তো ভিউয়ার্স, কার কার ঈদের দাওয়াত, ঈদের খাওয়া খেয়ে মুখের রুচি চলে গেছে? আমার তো একদমই রুচি চলে গেছে। অন্যদের জন্য হবে আজকে পোলাও, মাংস, আর আমার জন্য হচ্ছে ভর্তা, ভাজি, শাক এগুলো করে নিচ্ছি আমি। তো এই তো পোলাও রান্নার জন্য এখানে পোলাওর চাল আমি একটু আদা দিয়ে, তার মধ্যে আদা বাটা দিয়ে তার মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে দিলাম, তারপর আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে পোলাওটার স্মেলটা অনেক ভালো আসে। দুধ দিয়ে দিলাম। এই তো পোলাওটা ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন আরেকটা কিশমিশ দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ, আরেকটা নাড়াচাড়া দিয়ে দমে রেখে দেব 10 মিনিট, আমার পোলাও হয়ে যাবে। তো এখানে মাংস, গরুর মাংস গরম করে নিচ্ছি, আর হচ্ছে মুরগির রোস্ট, এটাও আমি গরম করে নিয়েছি। তো এই তো ছিল আজকে আমার ভিডিও আপনাদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।